ভারতের বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বড় ধরনের বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, রাজ্যের ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে মুসলিম এবং বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলগুলো বলেছে, এই প্রতিক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি নির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ গেছে। নির্বাচন কমিশন বলছে, এদেরকে ১/৩ মৃত, বাকিরা অন্যত্র সরে গেছেন বা একাধিকবার তালিকাভুক্ত ছিলেন। তবে বিরোধীরা দাবি করছে, কমিশনের এই ব্যাখ্যা অসত্য। প্রমাণ হিসেবে তারা রাজধানী নয়াদিল্লিতে কয়েকজন জীবিত ব্যক্তিকে হাজির করেছে, যাদের তালিকায় মৃত দেখানো হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, আমি তো শুনলাম আপনারা বেঁচে নেই। বিরোধীদের অভিযোগ, বাদ যাওয়া ভোটারদের বড় অংশই মুসলিম এবং বিজেপি বিরোধী ভোটার। বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব বলেছেন, অনুমানের ভিত্তিতে প্রতিটি আসনে ২৫ থেকে ৩০ হাজার ভোটারের নাম কেটে ফেলা হয়েছে। নিরপেক্ষ হিসাব অনুযায়ী দেখা গেছে, রাজ্যের ২/৩ আসনে বাদ পড়া ভোটারদের সংখ্যা গত নির্বাচন বিজয়ের ব্যবধানের চেয়েও বেশি। তার ভাষায়, আপনি কল্পনা করতে পারেন, জয়ের ব্যবধান খুবই কম ছিল। ভোটার তালিকা যাচাইয়ের প্রতিক্রিয়াতেও বিভ্রান্তি দেখা দিয়েছে। পরিচয় প্রমাণে ১১ ধরনের নথি গ্রহণ করা হলেও প্রথমে সবচেয়ে প্রচলিত ভোটার আইডি কার্ড ও আধার কার্ডকে গ্রহণ করা হয়নি। অথচ মোদী সরকার গত ১ দশকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মোবাইল সিম কেনাসহ সবকিছুতেই আধার কার্ডকে অপরিহার্য করেছেন। পরে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বাধ্য হয় আধার কার্ডকে বৈধ নথি হিসেবে যুক্ত করতে। এত কিছুর মধ্যেও কাঠ পর্যায়ে বহু কর্মকর্তা বলেছেন, তাদের শুরু থেকেই আধার কার্ড নিতে হয়েছে, কারণ বহু মানুষের কাছে তালিকাভুক্ত অন্য নথি ছিল না। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে শাস্তির মুখে পড়তে হতো। ফলে কিছু কর্মকর্তা অনুমানের ভিত্তিতে পারিবারিক বৃক্ষের ছবি বা পুরনো তালিকা ধরে ভোটারদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এতে করে পুরো প্রক্রিয়া আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।